নমস্কার, আচার্য কুশ মুখার্জি বলছি। আজকে বিজয় দশমী। আমার সকল অনুগত ভক্তবৃন্দ, বন্ধু বান্ধব সকলকে জানাই বিজয়ার শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান গুরুচণ্ডাল দোষ। গুরুচণ্ডাল দোষ কেন আজকের দিনে বিশেষ অনুষ্ঠান হলো, এটি যেমন আমরা বলবো, ঠিক অনুরূপভাবে আজকের দিনে ঠিক কি করলে আপনাদের জীবন আনন্দে ভরে উঠবে সেটি ঠিক 6টা 15 মিনিটে আমাদেরই চ্যানেল থেকে শর্ট ভিডিও আকারে দেওয়া হবে, যা আপনাদের সারা বছর অর্থ কষ্ট দূর করবে, অর্থাৎ আর্থিক দিক থেকে আপনাদের ভালো রাখবে। যাদের ঋণ বৃদ্ধি হয়েছে তাদের জন্য ওই যে টোটকাটি আমরা 6টা 15 মিনিটে দেব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত হয়েছেন, জড়িয়ে পড়েছেন, তাদের জন্য আমরা সেই টোটকার মধ্যে বিশেষ অনুষ্ঠান দেব। কেননা মানা হয় দুর্গা বিসর্জন হওয়ার পর, মা দুর্গা চলে যাওয়ার পর যে তিথি শুরু হয় সেটি এখনো পর্যন্ত শাস্ত্র অনুসারে এই দুর্গা একাদশীকে সেরা তিথি মানা হয়। তার বিভিন্ন কারণ আছে। এ নিয়ে আমাদের একাধিক অনুষ্ঠান বড় ভিডিও, ছোট ভিডিওতে দেওয়া হয়েছে। আজকে দেবগুরু বৃহস্পতি ও রাহুর কারণে গুরুচণ্ডাল দোষের যে প্রভাব মূলত দুটি রাশির মধ্যেই থাকবে, তারা কি করলে ভালো থাকবে। আমাদের বিশেষভাবে এই অনুষ্ঠান সকল মানুষের জন্য। জন্মকুণ্ডলিতে গুরুচণ্ডাল দোষ কাদের আছে সেটি জানি না, তাই সকল রাশির জাতক জাতিকারা এই অনুষ্ঠান দেখবেন। বর্তমানে বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে, রাহু তার আনন্দ ক্ষেত্র কুম্ভ রাশিতে রয়েছে। কিছু কিছু যোগ হয়, দীর্ঘদিন স্থায়ী হয়, যেমন তার মধ্যে অন্যতম গুরুচণ্ডাল। আবার কিছু কিছু যোগ হয় জন্মকুণ্ডলিতে বেশি দিন স্থায়ী হয় না, তার মধ্যে অন্যতম হল চন্দ্র শনিকে নিয়ে 20 যোগ। আবার কিছু কিছু দোষ জন্মকুণ্ডলিতে না খণ্ডন করলে সারা জীবনই বইতে হয়, তার মধ্যে হল কালসর্প দোষ এবং মাঙ্গলিক দোষ। এছাড়াও কালসর্প দোষ, মাঙ্গলিক ছাড়াও আরও একটি দোষ আছে যা ভঙ্গ না করলে সেটি জীবনের অত্যন্ত ক্ষতি করে দেয়, তার নাম হচ্ছে কেমুদ্রম্য। আমরা এগুলি নিয়ে একাধিক অনুষ্ঠান করেছি বা পরিবেশন করেছি। গুরুচণ্ডাল দোষ কখন হয়? যখন বৃহস্পতি রাহু একটি রাশিতে একত্রে থাকে। গুরু এবং চণ্ডাল, গুরু চণ্ডাল একত্রে থাকলে গুরুচণ্ডাল দোষ সূচিত হয়। আবার বৃহস্পতি কেতুও একত্রে থাকলে গুরুচণ্ডাল দোষ সূচিত হয়। বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল থাকলে সেটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতি কেতু যেহেতু একে অপরের বন্ধু বা মিত্র, তাই বৃহস্পতি কেতুর খুব বেশি ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয় না, যেটি রাহুর জন্য হয়। আমরা এই মুহূর্তে দেখছি বৃহস্পতি মিথুন রাশিতে, কুম্ভ রাশিতে রয়েছে রাহু। তাহলে বৃহস্পতি এবং রাহু এই গ্রহ দুটি রয়েছে আলাদা আলাদা জায়গায়, তাহলে মিথুন রাশি ও কুম্ভ রাশিতে গুরুচণ্ডাল দোষ হলো কেন? রাহু প্রত্যেকেরই আবার পূর্ণ দৃষ্টি আছে।
পূর্ণ দৃষ্টিতে একটি গ্রহ অপর গ্রহকে দেখতে পায়। ঠিক অনুরূপভাবে তখনও কিন্তু গুরুচণ্ডাল দোষ সূচিত হতে পারে। যেমন শুভ যোগের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, অশুভ যোগের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। রাহুর পঞ্চম দৃষ্টি পূর্ণ দৃষ্টি মিথুন রাশিতে, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুচণ্ডালের প্রভাব অনেক দিন আগে থেকেই পড়েছে। যতদিন এই বৃহস্পতি অন্য রাশিতে না গমন করছে। বৃহস্পতি একটি রাশিতে 1 বৎসর থাকে, রাহু 1.5 বছর থাকে। অনুরূপভাবে বৃহস্পতির নবম দৃষ্টি মানে ভাগ্যে প্রদান হয় যে দৃষ্টি, এটা শুভ দৃষ্টি আমরা মনে করে থাকি। এই নবম দৃষ্টি পড়েছে রাহুর ঘরে। রাহু কোথায় আছে? রাহুর ঘর না, রাহু যেখানে আছে কুম্ভ রাশিতে। সুতরাং এক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য গুরুচণ্ডালের প্রভাব পড়েছে। আমরা মূলত গুরুচণ্ডালের প্রভাব সর্বাধিক বেশি হয় আশ্বিন মাসে এবং কার্তিক মাসে। এই দুইটি মাসে বৃহস্পতি অত্যন্ত মেফিলিক প্ল্যানেট থাকে, খুব ক্ষমতাশীল থাকে। প্রত্যেক মানুষেরও জীবনে যেমন কোনো একটি মানুষ কোনো এক সময় খুব দুর্বল থাকে, কোনো এক বিশেষ সময় খুব শক্তিশালী হয়। গ্রহ নক্ষত্রদের বিচার ক্ষেত্রে যখন অ্যাস্ট্রোলজি বিষয়টি যদি খুব নিগুড়ভাবে আপনাদের কাছে তুলে ধরা হয়, তাহলে একটি ভিডিও করতে বিশাল সময় লাগবে, যা আপনাদের কাছে তুলে ধরা সম্ভব নয়। সুতরাং নক্ষত্রের ওপরও নির্ভর করছে। বৃহস্পতি এই মুহূর্তে শুভ নক্ষত্রে রয়েছে, রাহু শুভ নক্ষত্রে রয়েছে। সুতরাং এই গুরুচণ্ডাল ক্ষতি করবে না, কিন্তু দুটি বিষয়ে ক্ষতি করবে। সেই কারণেই আমাদের এই অনুষ্ঠান আজ যে আপনাদের জন্য আমরা পরিবেশন করছি। কি ক্ষতি করবে? মিথুন রাশির জন্য ক্ষতি করবে কলহ, তর্ক বিতর্ক, গুপ্ত শত্রু বৃদ্ধি এবং হওয়া কাজ 50% গিয়ে আটকে যাবে। আপনারা কি করবেন? যেহেতু মিথুন রাশির এই মুহূর্তে অবস্থান সমস্ত রাশির জাতক জাতিকাদের থেকে ভালো। এই বিষয়ে অনেকে আমাকে কমেন্টস দিচ্ছেন যে আমাদের ভালো নয়। এনারা অবশ্যই, যারা এ ধরনের মন্তব্য করেন, তারা সাধারণ কোনো মানুষ নয়। এরা কোনো আমাদেরই প্রফেশনের সঙ্গে থাকা মানুষের, এক কথায় যেগুলি আমরা বলি, চামচাগিরি করে। তো এই চামচা ঝিনুকগিরি করে কোনো বিষয়কে আটকে রাখা যায় না। এখনো পর্যন্ত দাবি রাখি 43 বছর এই জ্যোতিষশাস্ত্রে একমাত্র ওয়েবসাইট www.apnc.co.in 1,000 ব্লগ লেখা আছে, যা প্রতিদিন বুড়ো আঙুল দিয়ে কপি করেন আর পোস্ট করে ছাড়েন। থাকলো ভিউজের ব্যাপার, কোনো ভালো জিনিসেরই ভিউ হয় না। যা অসার বস্তু তার ভিউ হয়। তাতে আমাদের কোনো দুঃখের কারণ নেই। যদি এই অনুষ্ঠান 10 জন মানুষের কাছে পৌঁছায়, সেই 10 জন মানুষ উপকৃত হবে। তাদের অনুরোধ করব আপনারা আরো 10 জন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। কথাগুলো বলতাম না, বলার বিশেষ প্রয়োজন হলো। সবাই মন্দ মানুষ হয় না। আবার আমাদের শাস্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন এমন কিছু ভালো মানুষ, তারা কাজ জানে। আমি দেখেছি, তাদের কাজ দেখেছি, এবং তাদের বক্তব্য, তাদের অনুষ্ঠান অনেক সুন্দর, শ্রদ্ধার জায়গা রাখে। আর 2-4 দিনের জ্যোতিষ সম্বন্ধে বর্গীর্যটা শেখেনি ভালো করে,
একটি সফটওয়্যারের দৌলতে সফটওয়্যারটি বার করে নিলে জ্যোতিষশাস্ত্রের কোনো জায়গায় তারা শিক্ষা অর্জন করেনি। কথা অনেক রকম বলে, এই কেপি অ্যাস্ট্রোলজি, ডিপি অ্যাস্ট্রোলজি, বিপি অ্যাস্ট্রোলজি, এসব নানান নাম। জ্যোতিষশাস্ত্র 9টি গ্রহ, 12টি রাশি, 27টি নক্ষত্র, এদের মধ্যেই 1,000 যোগাদি তৈরি হয়েছে, যা বৈদিক মুনি ঋষি লিখে গেছে রেফারেন্স অনুসারে। সেগুলি পড়াশোনা করে যদি শাস্ত্রের কাজ করা যায় তাহলে রত্ন বিক্রি করার জন্য 12টা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার প্রয়োজন হয় না। রত্নের চাইতে 100 গুণ ভালো কাজ করে গ্রহের বীজ মন্ত্র। আর জ্যোতিষশাস্ত্রের সেকেন্ড ব্যাপার হচ্ছে মানুষকে ভয় ধরানো। কিন্তু আমরা যেখানে প্রকৃত ঘটনা ঘটে সেটি বলি, সঙ্গে আমরা তুলে ধরি অবশ্যম্ভাবীভাবে প্রতিকার। কোনো মানুষকে আপনি সুখী করতে পারবেন না। কিছু পার্সেন্টেজ থাকবে, তারা সমালোচনা করবে, সেই দিকে দৃষ্টিপাত না করে। কেননা আমরা যখন কোনো পরিবেশন করি, যেমন ধরুন একটা শুভ সংখ্যা বলছি, সেই মুহূর্তে তার জন্য যে জিনিসটি ব্যবহার করতে হয় জেনে রাখুন, তার নাম হচ্ছে, যারা পঞ্চাঙ্গ জ্যোতিষ সম্পর্কে অবগত, পঞ্চাঙ্গ জ্যোতিষ থেকে বার করতে হয়, ত্রিশাংশ বার করতে হয়। আর যারা সফটওয়্যার নিয়ে কাজ করেন, হরোস্কোপ এক্সপ্লোরার, মুহূর্ত এক্সপ্লোরার, এটা মুহূর্ত বার করা। মুহূর্ত এক্সপ্লোরার থেকে নিজস্ব ম্যাথামেটিক্সকে কাজে লাগিয়ে সেই দিনে, সেই তিথি, সেই নক্ষত্রের হিসাবটি পরিপূর্ণভাবে তুলে তাদের শুভ সংখ্যা ব্যক্ত করা হয়। ফার্স্ট প্রাইজ একটাই হয়, 1000 জনার হয় না। 120 জনায় যদি ফার্স্ট প্রাইজ পাবে তাহলে কিছুই হয় না। শুভ সংখ্যা মানে যে লটারির টিকিটই পেতে হবে তার কোনো মানে নাই, অনেক দিক থেকে শুভ হতে পারে। তাই অত সংখ্যা 1 মিনিটের মধ্যে এই ব্যাপারে শুভ এগুলি বলা সম্ভব নয়। এক কথায় বলা হয় রাহুকাল, অর্থাৎ যে সময়টি বলা হয় তাকে ব্যতি রেখে ওই শুভ সংখ্যা সাদা কাগজে লিখুন। লটারির টিকিট কাটছেন তারা, যারা অভ্যস্ত তারা কাটুন। যারা, আরেকটি ভালো বিষয় এখানে আমরা বলতে পারি, যারা অজানা স্রোতে ভাসে, অর্থাৎ প্রচুর টিকিট কেটে নিয়ে চলে এলো, ঘরে ভাত নেই, তারা যেন ওই একটি সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ থাকে সেই দিনে। তাহলে খরচ হলে সর্বাধিক যদি টিকিটের মূল্য, একটা টিকিটের মূল্য 10 টাকা হয়, জেনে রাখুন 10 টাকার বেশি তার খরচ করার পরামর্শই এখান থেকে দেওয়া হচ্ছে না। অর্থাৎ কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ক্লথ। বিষয়টি বলার প্রয়োজন ছিল। এমন দুজন কমেন্টস করেছিলেন যারা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত, কিন্তু নিজে না করে অন্য কাউকে দিয়ে করান। ভাষাগত, ল্যাঙ্গুয়েজগত, মানগত, দিকগত তারা যে এতটা দুর্বল সেটি আমরা কোনোদিন বুঝতে পারি না। যাই, তাদের জন্য আমার শুভেচ্ছা থাকলো আজকের দিনে। সকল মানুষকে ভালোবাসা অত্যন্ত একটা বিষয়। আর একটি বিষয় আমি তুলে ধরব, বিশেষত আমাদের শাস্ত্রে যারা যুক্ত, দান ধ্যান করুন। দান ধ্যানের মতন বড় জিনিস কিছু নেই, কিন্তু তা লোকচক্ষুর আড়ালে মানুষকে দেখিয়ে করবেন না। ওই বলিরাজের কথা মনে রাখবেন, অতি দানে বলিবদ্ধ সর্ব অতি অন্তর্গতম। সব কিছুই সীমিত করা দরকার। আপনার যখনই কোনো জিনিস তুলে আনছেন তার মধ্যে কি দেখাচ্ছেন, আমি কত দানবীর, আমি কত মহান, এ ওপরওয়ালা দেখছে। তো সুতরাং আপনার ওই অহংকারযুক্ত দান গ্রহণ হয় না, শাস্ত্র মতে হয় না। জেনে নেবেন, কিছু দিতে চাইলে অন্তর থেকে দেবেন। যে ন্যায় সে আপনার চাইতে পুণ্যবান,
তাই সে গ্রহণ করে। আপনি দাতা হয়েছেন তিনি গ্রহণ করেছেন বলে। সুতরাং সব সময় মনের মধ্যে স্বচ্ছতা রাখবেন, ট্রান্সপারেন্সি রাখবেন। ভালো থাকবেন। এবার আমরা মিথুন রাশির সমস্যা বললাম, কুম্ভ রাশির সমস্যা বলছি। সমস্যাগুলো কিন্তু সব রাশির ক্ষেত্রে হতে পারে। কিরকম? কার কোথায় জন্মকুণ্ডলিতে গুরুচণ্ডাল রয়েছে সেটি আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। জন্মকুণ্ডলিতে গুরুচণ্ডাল যেখানে যেখানে থাকলে সবচাইতে বেশি ক্ষতি হয় সেটি পঞ্চম স্থান, ভাগ্যস্থান, লগ্নস্থান। এগুলিতে গুরুচণ্ডাল হয়ে গেলে অত্যন্ত ক্ষতি, ভয়ঙ্কর ক্ষতি। আর দ্বাদশ স্থানে গুরুচণ্ডাল হলে অসৎ পথে ব্যয় বৃদ্ধি এবং ঋণ বৃদ্ধি থেকে পৃথিবীর কেউই আটকাতে পারবে না। সুতরাং জন্মকুণ্ডলী বিচার এবং বিশ্লেষণ করানো অভিজ্ঞ গ্রহাচার্য দিয়ে সেটি আপনাদের একান্তই উচিত হবে। বিশেষ যে কোনো মানুষ পছন্দ হলে তাকে কাছেই কাজ করবেন, সকলেই কম বেশি ভালো কাজ জানে। বারবার কোথাও পথ পরিবর্তন করার দরকারই হয় না। এবার আসবো আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির তেজ বৃদ্ধি প্রজাতে, অর্থাৎ অত্যন্ত রাগ বৃদ্ধি হবে, অত্যন্ত ক্রোধের কারণে হওয়া কাজ হবে না। বিপরীত লিঙ্গ থেকে অসম্ভবভাবে সাবধান হতে হবে। না ঋণ নেওয়া যাবে, না ঋণ দেওয়া যাবে। তাহলে প্রতিকার ব্যবস্থা বলে দিলাম কি কি করবেন। মূলত দুটি রাশিকে বললাম, কিন্তু সব রাশির জাতক জাতিকারাই করবেন যারা জেনে নিয়েছেন আপনাদের জন্মকুণ্ডলী বিচার করে গুরুচণ্ডাল দোষ আছে কুণ্ডলিতে, বা রাহুর মহাদশা ভোগ করছেন, অন্তর্দশা ভোগ করছেন, বৃহস্পতির মহাদশা রাহুর অন্তর্দশা, রাহুর মহাদশা বৃহস্পতির অন্তর্দশা, তারাও এই নিয়ম পালন করবেন। ঘুম থেকে উঠবেন, হাতের দুটি করমণ্ডল দর্শন করবেন, দর্শন করে বলবেন ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নমঃ, ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। 1। 2 নম্বর করবেন বৃহস্পতিকে স্নান করে পদ্ম ফুল দিয়ে, পদ্ম ফুল বৃহস্পতির প্রিয় ফুল, প্রত্যেকটি গৃহের প্রিয় ফুল আছে, এ নিয়ে আমাদের অনুষ্ঠান দেওয়া আছে, দেখে নেবেন। পদ্ম ফুল দিয়ে বলবেন ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতায়। আমরা বৃহস্পতির ছবি স্ক্রিনে দেব, বৃহস্পতির বীজ মন্ত্রও লিখে দেব। এবার রাহুকে খুশি করবেন কি করে? রাহুকে খুশি করবেন, তার বর্ণ হচ্ছে কৃষ্ণ বর্ণ, কালো। কালো পোশাক বেশি পরিধান করবেন না, উগ্রতাই বাড়ে। তাহলে কালো পোশাক কম পরিধান করবেন। তিল বাজারে কিনতে পাওয়া যায়। আর রাহুর প্রিয় ফুল আমলকি ফুল পাওয়া মুশকিল, অভাবে আপনারা কৃষ্ণবর্ণের কোনো ফুল পাওয়া যায় না, তাই রাহুর প্রিয় বন্ধু শনি, তার বর্ণের ফুল দেবেন নীল অপরাজিতা দিয়ে রাহুর দিকে, পশ্চিম দিকে মুখ করে আপনারা রাহুকে এই বলে দেবেন বং এতস্মৈ বলি দব্যায় নমঃ, বং এতস্মৈ বলি দব্যায় নমঃ। দিক পশ্চিম, উপকরণ কৃষ্ণ তিল, নীল অপরাজিতা। বসে পশ্চিম দিকে মুখ করে বং এতস্মৈ, এইভাবে বং এতস্মৈ বলি দব্যায় নমঃ করে দেখুন, রাহুর পীড়া আপনাকে স্পর্শ করবে না। অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধুকে অনুরোধ করব, শেয়ার করুন। আমাদের চ্যানেলকে নিজের মনে করে